সুন্দর লুক, জাস্ট ওয়াও। এত সুন্দর খাবার দেখে আসলেই লোভ হওয়ার মতোই কথা। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সকলের সাথে রেসিপিটা শেয়ার করি যে কিভাবে আমি এই পাঙাশ মাছের বোনাটা আমার সিস্টেমে আমি রান্না করেছি, সেটা তোমাদের সকলকে দেখাবো। সাধারণত তোমরা সবাই টুকটাক কম বেশি রান্না করো, খাও প্রতিনিয়ত, কিন্তু আমার নিয়মে কি কখনো খেয়ে দেখেছো? আজকে আমি সবার থেকে ভিন্ন নিয়মে আমি রান্না করে দেখাবো, যে আমি হেমা কিভাবে রান্না করে তোমাদের সকলের সাথে সেটা শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে স্টার্ট করি। আমরা এই রান্নাটার শুরুতে দেখেছি কি কি লাগবে: পেঁয়াজ, রসুন, তেজপাতা, আদা, শুকনা মরিচ, পাঙাশ মাছ, কিশমিশ। তো আমি সবগুলো কিন্তু আগে থেকে কাট করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটাও কিন্তু কাট করে ধুয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে, আবারও একটু ধুচ্ছি। পাঙাশ মাছের ছালটা কিন্তু আমি ফেলি নাই, চাইলে তোমরা ফেলতে পারো। আর আমি ফেলি নাই, আমার ঘরে বিড়াল আছে, রান্না করার পরে আমি আমার বিড়ালকে দিয়ে দেব, ওরও পেটটা ভরে যাবে আমার সঙ্গে সঙ্গে। তো আমি মাছটা 7 থেকে 8 বার ধুয়ে নিয়েছি টোটাল। ধুয়ে নিয়ে এবার ওটাকে আমি সুন্দরভাবে ঝাঁপিতে করে আবারও রেখে দেব জল ঝরাতে, কারণ রান্না করার সময় অনেক তেল ছোটে। তারপরে আমরা চলে যাব শিলপাটাটা ধুতে, কারণ শিলপাটাটায় মশলা বাটবো। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ক্লিন করাটা খুবই দরকার। তো আমার সবগুলো জিনিসই দেখতে পারছো বন্ধুরা, যে কতটা ক্লিন করে নিয়ে আমি রান্নাটা স্টার্ট করি। তো চলো, ফার্স্টে আমি শিলপাটায় রসুন আর পেঁয়াজটা বাটা দিয়ে নিব, সঙ্গে আবার 1 চিমটি নুনও দিলাম। লবণটা কেন দিয়েছি? কারণ বাটাটায় অনেক ফিনিশিং আসে, খুব দ্রুত হয়, কষ্ট কম হয়, হাতে ব্যথা কম হয়, এজন্য। এবার আমি নিয়ে নেব আদা কুচি। এই আদা কুচিটাও এরকম সেম আগের পেঁয়াজ রসুন বাটার মতো করে বেটে নেব, সুন্দর করে মিহিম করে। বন্ধুরা, আমার নিয়মে যদি তোমরা মশলা বাটো, একটুও তোমাদের কষ্ট হবে না। তারপরে আমি এবার বাটা দিব হচ্ছে লাল মরিচ। লাল মরিচ সাধারণত বাটতে গেলে একটু প্রেশার বেশি লাগে, কিন্তু আমার বেলায় মোটেও না, কারণ আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। বিচি সহ আমি বাটা দিব, একদম ফিনিশ। দেখো, তোমরা বিচি ফেলে দাও, এটা কোনো লাভ নাই, বিচিতে ঝাঁজ বেশি থাকে ভাই। এবার চলে যাব আমি জিরা গরম মশলা ভিজিয়ে রাখা, সেই মশলাটা বাটতে। দেখো বন্ধুরা, আবারও সেই একটু নুন দিলাম, দিয়ে আবারও সুন্দরভাবে ফিনিশিং করে আমি মশলাটা বেটে নিব। তোমরা ঠিক আমার মতো করে বেটে নিতে পারো। আর দেখো কত সুন্দর করে বাটা হচ্ছে। আর আমি বাটতে বাটতে আমার হাতে বারবার লাগে, এই জন্যে আমি পাশে বাটিতে জল রেখে নিয়েছি, বারবার ওটাতে আমি হাত ধুই, যেটা রান্না করার সময় আবার লাগবে। 2-3টা তেজপাতাও দিয়ে দিয়েছি। তাহলে এই হচ্ছে আমার আজকের সব মশলা বাটা শেষ। এবার আমি চলে যাব রান্না করতে। তো আমি এবার স্টার্ট করব আমার রান্না। সো গাইস, কিভাবে কেমন কি করব অবশ্যই তোমরা কিন্তু ফলো করবে আমাকে। তো সর্বপ্রথমে আমি আমার কড়াইটা গরম করতে দিব, এতে দিয়ে দেব তেল। আমি কিন্তু তেল ফ্রেশটা খাই, তোমরা কোনটা খাও অবশ্যই বলবে। সব কিছু এখন ভেজাল, তারপরও চলতে তো হবে। এবার তেল গরম করতে করতে আমি আমার মাছটা মাখাই নিব মশলা দিয়ে। মশলা বলতে বাটা মশলা না, এটা হচ্ছে হলুদ, লবণ, লাল মরিচের গুঁড়া, এগুলো দিয়ে সুন্দরভাবে আমি মাছটা মাখিয়ে নিব। আর মাখানোর পরে দেখো বন্ধুরা, এত সুন্দর দেখা যাচ্ছে, মানে প্রপারলি মাছটাতে মশলা লেগেছে। তো এবার আমি মাছটাকে ভেজে নিব। এই তেলটাও গরম হয়ে গেল, আর এবার আমার মাছটা মাখায়ে আমি ভাজা স্টার্টও করে দিলাম। তো আমার মাছটা এবার ভাজতে ভাজতে এক পাশ হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে, আমি উল্টাই দিব, উল্টাই দিয়ে আর এক সাইড ভাজবো। কারণ এই মাছটা কিন্তু আমি যে ভুনাটা আজকে করতে চলেছি, এটা বেশি ভাজা যাবে না। তোমরা সাধারণত অনেক বেশি ভেজে ফেলো, বেশি ভাজা যাবে না, অল্প ভাজতে হবে। তো আমার এখানে তেল বেশি হয়ে গেছে বলে আমি বাটিতে উঠাই রাখছি। এবার আমি এখানে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে এখানে তেজপাতা, পেঁয়াজ রসুন বাটা, তারপরে হলুদ, আবার একটু লবণ দিব। লবণ যেহেতু আগে থেকে দেওয়া আছে, এই জন্য হিসেব করে দিতে হবে। এবার আমি এটাতে আদা দিয়ে দেব, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাকে একটু মিক্স করে নিব। এরপর এতে দিয়ে দেব লাল মরিচ বাটা, এটাও দিয়ে সুন্দরভাবে একটু মিক্স করব। তারপরে আমি এতে দিয়ে দেব আবারও কিশমিশ। তোমাদের সকলের ঘরে কিশমিশ কিন্তু সাধারণত সবার থাকে, 8-10টা মতো কিশমিশ দিয়ে দেবা। এরপরে সেই ভেজে রাখা মাছটা আমি দিয়ে সুন্দরভাবে 1 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে সেই মশলা হাত ধোয়া জলটুকু আমি ঢেলে দেব, আবারও একটু পরিমাণ মতো জল দেব, দিয়ে দেখো আমার মতো করে দিয়ে ঢেকে দিবা।
তারপরে আমি আবারও ঢাকনাটা উল্টায় দেখব যে আমার রান্না কত দূর। 5 মিনিট মতো কিন্তু আমি কুক করে নিয়েছি। এবার সেই বেটে রাখা গরম মশলাটাও আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বন্ধুরা দেখো দেখো, ওয়াও, এত সুন্দর কালার আসছে। কিন্তু আমার একটা প্রবলেম, আমি রান্না করতে করতে যদি টেস্ট না করে দেখি আমার মনে হয় যেন কিছু একটা কমতি থেকে গেছে। তো যাই হোক, আমার এখানে সব কিছু পারফেক্ট আছে, আমার কোনো কিছু আর দেওয়া লাগে নাই, কারণ আমি সব ঠিকঠাক মতো আন্দাজ মতো দিয়েছিলাম। এবার আমার রান্নাটা কমপ্লিট। আর কমপ্লিট বলতে লুকটা দেখো গাইজ, এত সুন্দর লুক। অবশ্যই তোমরা বুঝে ফেলেছো যে আমার রান্নাটা কেমন হয়েছে। সো আমি এই এত সুন্দর একটা রেসিপি তা কি দেখাবো বুঝতে পারছিলাম না। তারপরে দেখি আমার ঘরে পোলাও চাল আছে, আমি পোলাও চালের ভাত রান্না করলাম। আর পোলাও চালের ভাত আমার অনেক ভালো লাগে। এমনি সাধারণত চালের কেজি 80 করে হয়ে গেছে, পোলাও চাল 100 করে। তো আমার এটাই চিন্তা যে আমি 100 করে পোলাও চালই খাই, আমার এটাই ভালো লাগে। আর দাম হিসাব করলে পোলাও চালই খাওয়া ভালো। তো আমি এখানে 2 পিস মাছ নিয়ে নিয়েছি। 2 পিস মাছ ছাড়া আমার হবে না, লাগলে আরেকটা নিতে পারবো, সেটা পরে বেশি। আগে 2 পিস নিয়ে আমি খাবারটা স্টার্ট করি। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট করতে ভুলো না, আর বেশি বেশি করে শেয়ারও করে দিও। এরকম প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বন্ধুরা।